চাচা আমি তো এখনো চায়নার মাছ শুরুই করিনি, এবার হবে আসল। বুম, বুম, বুম। ভাসতে ঘটনাটা কি খুলে কত? তো চেয়ারম্যান সাহেব পুরোটা খুলে কমো। হ্যাঁ বেটা, তোকে আমি ওটা খুলবে গেছি, তোকে চাষা বাসতে কিলে ঝামেলা সেটা আমাকে খুলে ক। চেয়ারম্যান সাহেব ঘটনা হচ্ছে যে আমি আমার বাপের জমিতে আলকাট পেরে গেছি। আমার চাচা আমার ভিউয়ার দেয়া কাজের মধ্যে কোথা দোষে ওই আমাকে কৃষক কাজের মধ্যে কোথা দিল ফিরের বিচার করেন না, ছাড়া গেলে এটা একবার মারামারি হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব ওই আনাসনের কথা শুনছেন? এ ভাসতে এমন জায়গাতে এমন লাত্তি মারমো আউ করে উঠবে কিন্তু আউ করে পাবো না। চেয়ারম্যান সাহেব আমার চাচার কাণ্ড দেখেন, আমার চাচা বড় দেখে এখনো গেলে আমি সম্মান দিচ্ছি, এখন গেলে আমার সম্মানের ধৈর্যের বাদ গুলো ভাঙ্গে যাচ্ছে। ভাই লাঠি ভাই কর অকলা যে খেয়াল দেবো। তোরাই দুই জায়গায় খাওয়া খাই করিস, আমাকে গাড়ি বাল দেখা জন্য ডেকে আনছো। এই ছালিচু করম না, ছালিচু করম না। কালকে জ্বর কাছ থেকে গাড়ি মনে নাই বস। এই লোক কথা কাউ কোশ নে। এই লেন লেন বিচার শুরু করা হোক, লেন লেন। চেয়ারম্যান সাহেব ঘটনা সত্য, আসামি নির্দোষ। মেম্বার আমি দেখতেছি ধৈর্য। চাচা তুই তো কইলই, এবার আপনি ঘটনাটা কোন কি হচ্ছিল? চাচা তাহলে শুরু করেন। চেয়ারম্যান সাহেব তাহলে ঘটনা শোনেন। এ কাছে বে ওই কার বেড়াল গাড়ি তুই এ থাম থাম এ কার বেড়াল গাড়ি এ কাছে বে তোর এটা আলকার সাইজ আছে দেখতো আলে সাইজ দে। এই আমি যদি এবার আল কাটি থাকবি ইয়ালে কি আছে ইয়ালে এই তোর এটা আলকার সাইজ। এ চাচা তুমি তো খেবে গেছো কে? তুমি দিগার পাচ্ছ না এটা কার ভেলা আল কাটছি? আমার দাদা উঙ্গের আল কাটে গেছে, আমার বাপা উঙ্গের আল কাটে গেছে, আমি নিজের চোখে দেখছি। তুমি একটা উল্লাউর করো না, আল ইঙ্গেরে কাটে উঙ্গে আমার দাদা কাটছে, আমার বাপ কাটছে, সে না হাম উঙ্গের কাটে। তুমি এটা ভাগটা করো না, তুমি চোখে খাও আল ইঙ্গেরে কাটে। এই তোর বুঝছি কথা আমি শুনবে চাচ্ছি, আল মানুষ দিনকা করে কাটে তুই শূন্য করে কাটলো না কে? আল কাটতে আমি মানা করছি একবারও? তুই আল কাটতে কাটতে আমার জমি থেকে ঠেলে আসিস তুই সমানে, তোকে আমি আল কাটতে একবারও করছি আল কাটিস না? এটা কোনো আল কাটার সাইজ হলো তোর? দেখতো তোমার জমি ডাল আমি কাটতে পারতো আমাকে সব, আমার জমি ডাল আমি কাটছি এই বরাবর আমার জমি ডাল এই বরাবর আমি কাটছি, তোমার বিয়ের মধ্যে আমি যাইনি। তুমি এটা ফটো লাগে চোখে যাও, এটা তোমার জমি, এটা আমার দাদা যে গেছে, আমার বাপ আমার দেবে, সেই হিসেবে এই জমি ডাল আমার, সে না এই জমি আমি কাটছি। এস রে তোর দাদা যদি কিনে ঠেলে গেছে এক হাত, তোর বাপ বানাচ্ছে তাক 1.5 হাত, তুই আবার ঠেলেই তাক বানাচ্ছি 3 হাত, তাই লয়? এ চাচা তুমি এতক্ষণ আমার নামে মেলা কিছু কত, তোমাকে আমি কিছু কইনি, আর বাপ দাদার নামে আর কিছু করে একটা খারাপ হয়ে যাবি। কে চাচা কে খুড়ো কে মামা কে বাঁচতে কিছুই করে দেখবো না, একবার কাজের মতো তোমাকে একবার এমন গোতা মারমো তোমার বইয়ের নাম ভুলে যাবা তুমি। না আর তো পারা গেল না ভাসতে, তোর বাপ আমাকে মানতে চলে আর তুই তারি চল। সেদিনকে এই প্যান পড়া শিখেনু আর তুই এক ঝামা ইঙ্গে কোস না, আর সহ্য করা যাবে না। এই ওকে ডাই। চাচা তুমি তো আমার মাথায় বিগড়ে দিলে, আমি চায়নার থেকে কম বসে গেছি, তুমি আমার সাথে পাবা। এ আসো হয় দেখ আজকে। এ আয় পায় না যে সারাতে আয় আয় আজকে আয়। চাচা তুমি না চায়নার মার খাবার দৌড় মারো না, আসো। ভাসতে ইংলিশে কালিতে তো আরো ভুল করে হেল দিলু, আমার মাথা তো আরো গরম হয়ে গেল। আসো হয়ে যাক আজকে হয়ে যাক। ভাসতে এটা কিন্তু চায়না ট্রেনিং নাকি? কাম কাম সন্ধ্যাবেলা বেগুন ক্ষেতে করতে গেলাম চুরি। রে ভাসতে আর হবে নাকি? চায়না কুদ্দুর এখন। চাচা আমি তো এখনো চায়নার মাছ শুরুই করিনি, এবার হবে আসল। বুম, বুম, বুম। কি ভাসতে চায়না কুটি গেল। ও মরছে না, ও মরছে না।
চায়না যে সারাছি আর কোন গুণা হচ্ছে তাই না চায়না আর চায়না করিস এবার তো চায়না ছেড়ে দেবো চায়না চাচা তুই আজ আমার কাজের মতো কোথা দিছু আগে তো আমি সিএম গাড়ি ছাড়িয়েছি তোর একদিন কি আমার একদিন কি আমি খালি বাড়ির যাই চেনেন সাহেব পড়াশোনায় যা বুঝলো সব দোষটা আসছে। এ মেম্বার ধৈর্য কিসের ভাস্তের দোষ সব দোষ তো চাচার চাচা এই বয়সে আছে যে মারটা মারছে এটা কি আসলে ঠিক আছে চেয়ারম্যান সাহেব ধৈর্য এটা আমার কি দোষ উনি আগে আসে আমার কম্পু দেখাচ্ছে সেজন্য আমি না বাংলা মার দিছি এটা কি আমার অপরাধ সবার কথা যুক্তি আছে ঘটনা ঠিক ওটাই ঠিক সব দোষটা আসছে। আরে মেম্বার সাহেব আপনি বসেন আপনি মাথা গরম করেন না এ চেয়ারম্যান সাহেব এই মেম্বার সাহেব আপনি আজ কিসের ঠিক ঠিক করেছেন না বয়স্ক মানুষের কথা শুনে আপনি ভাস্তের দোষ দিচ্ছেন কিন্তু ভাস্তের কোনো দোষই নাই এটি যেভাবে ভাস্তে মারছে সেই হিসেবে চাচাক তো ফাঁসি দেওয়া উচিত। এ চেয়ারম্যান সাহেব ধৈর্য এটি ভাইয়ের কথা কোথা থেকে আসলো আপনি আইন অনুযায়ী কথা করবেন। চেয়ারম্যান বা ধৈর্য তোকে টাউন লাট দেখ পেরে আসিনি এ ভাই লাঠি লাট চাচা খায় কুবাই কথায় আছে রে আগা হলো যে মিন্দে যায় পাশা হলো বলে ওই মিন্দে যায় এ বলতেছে তোর টুনে এমন ঠোকা মারবো না সকালে তোর টুনটুনি খুঁজে যাবো না। চেয়ারম্যান সাহেব ক্যাসাল এটা মীমাংসা করে দেন না ছাড়া ক্যাসাল বড় হতেই থাকে। দুইজনেরই কথা শুনে যা বুঝনো দুইজনেরই দোষ আছে তার মধ্যে বেশি দোষ হলো চাচা। কি রে চাচা মোর ভাই কম্বু দিব না এ ভাই এটা কি করলু তোদের কাছে তোরাই মীমাংসা কর আগে তাও জেল হলো নি এবার তো নিশ্চিত ফাঁসি।